হবে প্রত্যেকটা পাতার নোট থেকে। তা না হলে কিন্তু কখনোই সুন্দর বনসাই পাওয়া যাবে না এবং একটা ফিনিশড বনসাই কমপ্লিট হবে না। সত্যি কথা বলতে একটা ফিনিশড বনসাই তৈরি করতে বহু বছর সময় লাগে, তবে একটা প্রেমনা মাইক্রোফিলার বনসাই মোটামুটি একটা স্বাভাবিক আকৃতি দিতেও কিন্তু 4-5 বছর সময় লেগে যায়। আমার অলরেডি এই পর্যায়ে আসতেই 2 বছর সময় লেগে গেছে। এখনও অন্তত 2-3 বছর এর পেছনে কাজ করলে তারপরই একটা বনসাই রেডি হবে। এই সমস্ত কারণেই বনসাইয়ের কিন্তু প্রচুর দাম হয়ে থাকে, কারণ এর পেছনে প্রচুর লেবার দিতে হয়, প্রচুর সময় দিতে হয় এবং তার সঙ্গে সঙ্গে থাকতে হবে প্রচুর ধৈর্য। এবং এইভাবে এক একটি করে পাতা ছেটে গাছ তৈরি করা যে কতটা কঠিন এবং ধৈর্য সহকারে এটা করতে হয়, সেটা যে করবে সে ছাড়া কেউ বুঝবেই না। তবে সবই শখ, শখ না থাকলে এ সমস্ত করার কোনো মানেই হয় না। দারুণ রেস্টুরেন্টে গিয়ে ভালো খাবার খেয়ে নিলে অনেক আনন্দ অনেকে পেয়ে যায়, তবে আমি যদিও এই সমস্ত পাই না বন্ধুরা, সেই কারণে আমার এই সমস্তই ভালো লাগে। আমি জানি আমার মতো অনেক বন্ধুই রয়েছে যারা ভিডিও দেখবেন এবং যারা জানতে চেয়েছিলেন যে বনসাই কিভাবে করতে হয়, এবং আমার একটা বনসাইয়ের ছোট ভিডিও দেখে বেশ কয়েকজন কমেন্টও করেছিলেন। আমি যদিও খুব একটা বনসাইয়ের ভিডিও দিই না, কারণ বনসাই বা অন্য সমস্ত ভিডিও খুব কমই দিই, কারণ আমার চ্যানেলে ভিউজ অত্যন্ত কম আসে। সেই কারণে এত খেটে ভিডিও দেওয়ার পর যদি কেউ না দেখে বা ভিউজ না আসে তাহলে ঠিক মনে ভালো লাগে না। আমি শুধু আমার নিজের স্যাটিসফ্যাকশানের জন্য কাজগুলো করি, এবং কখনো কখনো মনে হয় যে একটু দেখাই, তখন শুধুমাত্র এই স্মৃতিটা ধরে রাখার জন্যেই আমার এই ইউটিউব চ্যানেলটা আমি তৈরি করেছিলাম। তবে অনেকের উৎসাহে আমি মাঝে মধ্যেই ভিডিও দিয়ে থাকি, তবে উৎসাহ হারিয়ে যায় যদি মানুষ উৎসাহ না দেয়। আজকাল অনেকে স্কিল আছে কিনা সেই বিষয়টা না বিবেচনা করেই শুধুমাত্র কার প্রোফাইলে বা কার চ্যানেলে কত রিচ আছে সেইটা দেখেই তার যোগ্যতা বিচার করেন। এটা হয়তো খানিকটা ভুল বলে মনে হয় আমার, অবশ্যই আমারও ভুল হতে পারে, সেজন্যই হয়তো আমার চ্যানেলে রিচ অনেক কম হয়। দেখুন বন্ধুরা, কিভাবে আস্তে আস্তে করে গাছটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি এবং পরিষ্কার করতে কতটা সময় লাগছে, এবং এই যে আমি এটাকে অনেকটা কেটে ছেটে আপনাদের দেখালাম, এটা যদি টোটালটাই দেখানো যেত তাহলে আরও ভালোভাবে আপনারা বুঝতে পারতেন। দেখুন, এইবার এটাকে আমি এই টপটা থেকে তুলব। এর শেকড় সম্পূর্ণভাবে এঁটে গেছে। এবার আমি এই পাইপটা থেকে ছাড়িয়ে নেব এবং শিকড়গুলো পরিষ্কার করে ফার্স্টে খুব ধীরে ধীরে আমাদের এই কাজগুলো করতে হবে, কারণ ভিতরে যে শিকড়গুলো কিভাবে বিন্যস্ত আছে সেটা আমরা কিন্তু জানি না। আমাদের কিন্তু এর ভিতরের